আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আপনার জিজ্ঞাসা দ্বিতীয় পর্বে মুফতি লুৎফর রহমান ফরাজির কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাল্লাহ। নবীরা কি পাক ছিলেন, নবীরা কি গুনাহ করেছেন, সে সম্পর্কে শুনবো। যারা নবীদেরকে গুনাহগার বলে, যারা বলে নবীরা ভুল করেছেন, যারা বলেন সাহাবীরা সত্যের মাপকাঠি নন, তাদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। চলুন দর্শক, আমরা আলোচনাটা শুনি। একটা আকীদার কথা বলে শেষ করি। আমাদের কাছে ইসলাম নামক যে জান্নাতি ধর্মটা আসছে, আমাদের নবী কি আমাদের বাংলাদেশে আসছেন? নবী হবার পরে জাজিরাতুল আরবের ছোট্ট সীমানা, ওই মক্কার মদিনার বাহিরে কোথাও যাননি। মক্কা মদিনার বাহিরে নবী কোথাও যান নাই। তো আমাদের কাছে ইসলাম কেমনে আসলো? আমাদের কাছে পুরা বিশ্বে ইসলাম ছড়িয়েছেন সাহাবায়ে কেরাম। বলেন কারা কারা? আমি তিনটা কথা মুখস্থ করে আমার বয়ান শেষ। আমার সাথে বলেন, আল্লাহ পাক, নবীরাও পাক, সাহাবীরাও পাক। আল্লাহ পাক মানে বুঝে গোরা হবে না বললে, নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই দেন না। আবার বলি, আল্লাহ তাআলা নবীদের থেকে গুনাহ হতেই দেন না। নবী পাক মানে বুঝছেন, এই নবী যদি নাউজুবিল্লাহ গুনাহ করেন, তো আমরা দোষ কি প্রথমে নবীরে দিমু না আল্লাহ রেখুম? আল্লাহ তুমি কারে নবী বানাইছো? আমাগরে কই গুনাহ না করতে, নাউজুবিল্লাহ নিজেই গুনাহ করে। নবীকে গুনাহগার বলা মানে এক নম্বর অভিযোগ আসে আল্লাহর উপর। কারণ নবীরা নিজের ইচ্ছায় নবী হন, নিজের চেষ্টায় নবী হন। বেশি তাহাজ্জুদ পড়লেই কেউ নবী হতে পারে, জিকির বেশি করলেই কেউ নবী হতে পারে, আমল বেশি করলেই কেউ নবী হতে পারে না। না, জিকির দিয়ে, আমল দিয়ে, তাহাজ্জুদ দিয়ে কেউ নবী হতে পারে না। নবী আল্লাহ বানায়, নবীকে বানায়। এই জন্য নবীদের গুনাহ থেকে আল্লাহ মুক্ত রাখেন। এই জন্য নবীরা পাক, মানে নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই কন্যা গুনাহ হতেই। নাম্বার 3 বলেন, সাহাবীরাও পাক। এর মানে কি? খান সাহাবীরা গুনাহ করেছেন, কিন্তু সেখানে সাহাবীরা পাক কেমনে? আল্লাহ বলেন, আল্লাহ সাহাবীদের আমল নামায় গুনাহ থাকতেই দেন না। বুঝতেছেন? গুনাহ করা এক জিনিস আর থাকা আরেক জিনিস। এই যে একটু আগে উদাহরণ দিলাম, চোখ, কান, জবান, হাত, লজ্জাস্থান, পুরো শরীর যদি গুনাহে ভরে যায়, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ কইরা দিয়া ওই গুনাহগুলোরে সওয়াব হিসেবে লিখে দেয়। গুনাহকে কি বানায়া দেয়? তো তওবা করলে কি আর গুনাহ থাকে? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে তওবা করে হে এমন পাক পবিত্র হয় যেন জিন্দেগিতে গুনাহ করেই নাই। তো সাহাবীরা গুনাহ করেছেন কেউ, কিন্তু আল্লাহ তাদের আমল নামায় গুনাহ থাকতেই। কিছু জালেম কয় সাহাবীরা সত্যের মাপকাঠি কেমনে? সাহাবী তো দু একজন জিনাও করছে। আমরা বলি, জালেম, তোর নজর জিনার দিকে গেল, সাহাবীর তওবার দিকে যায় না কেন? তোর নজর তো খারাপ, নজর নিচে গেল কেন, উপরে যায় না কেন? আমরা নজর সাহাবীর গুনার দিকে দেই না, সাহাবীর তওবার দিকে নজর দেই। আমাদের নজর পাক। নজর কি? তো সাহাবীরাও পাক মানে সাহাবীদের আমল নামায় আল্লাহ গুনাহ থাকতেই। এই তিনটা কথা কি মুখস্থ হইছে? এবার আরবি শেখায় দেই। আল্লাহ পাক মানে আল্লাহ সুবহান। আল্লাহ কি? সুবহান। আল্লাহ কি? এর মানে আল্লাহ পাক, এর মানে আল্লাহ। বলেন, নবীরাও পাক,
মানে নবীরা মাসুম। মাসুম মানে আল্লাহ নবীদের থেকে গুনাহ হতেই। 3 নম্বর, সাহাবীরাও পাক। সাহাবীদের আমল নামায় আল্লাহ গুনাহ থাকতেই। এর মানে হলো সাহাবীরা মাহফুজ। অনেক কঠিন লাগতেছে না? মাহফুজ মানে গুনাহ থাকতে আল্লাহ। আমার বয়ান শেষ। কি শিখলাম? আল্লাহ পাক, নবীও পাক, সাহাবীরাও পাক। আর পাক ব্যক্তিদের বিরুদ্ধে কোন পাক অন্তরওয়ালা কথা বলে না, নাপাক ব্যক্তিরা কথা বলে। এর মানে আমরা শিখলাম আল্লাহ পাক, নবীও পাক, সাহাবীরাও পাক। পাক ব্যক্তিদের বিরুদ্ধে পাক ব্যক্তিরা কথা বলে না, নাপাক ব্যক্তিরা কথা বলেন। বোঝা গেল যে কুলাঙ্গারের জবান আল্লাহর বিরুদ্ধে উঠে এরা নাপাক। যার কলম জবান নবীর বিরুদ্ধে উঠে এরাও নাপাক। যার কলম জবান সাহাবীর বিরুদ্ধে উঠে এরাও নাপাক। আল্লাহ যেন আমাদের নাপাক না বানান। মুফতি লুৎফর রহমান ফরাইজি তার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন। তার বক্তব্য ছিল, যারা নাপাক মুখ দিয়ে নবীদের সাহাবীদের ভুল ধরেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। এই পর্বে আপনার অজানা তথ্য হয়তোবা আপনি শুনে উপকৃত হবেন।